এইভাবে ব্যবসায়ীকে প্রকাশ্যে অপহরণের পর হত্যা করা হয়েছে, এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে, আর পরিবারের কাছ থেকে কিছু জানতে পেরেছেন কিনা? লাইবা, এই দুপচাঁচিয়া থানায় কিছুক্ষণ আগে এই পিন্টু আকন্দের যে পরিবার, সেই পরিবার এসে পৌঁছেছেন এবং তারা এখানে আমাদেরকে যেটি জানিয়েছেন যে পিন্টু আকন্দের সাথে আসলে সেরকম কারো কোনো দ্বন্দ্ব ছিল না এবং রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা তার নেই। এইরকম একটি মানুষকে আসলে একজন ব্যবসায়ীকে মাইক্রো বাসে করে উঠিয়ে নিয়ে যায় এবং সেটি খুব গভীর রাতও হয়নি, রাত 9টার সময় দুপচাঁচিয়া থেকে নিয়ে যায় একটি শোরুমের সামনে থেকে। তো এই বিষয়টি আসলে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে এই যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার পরিবার, এবং তারা বলছেন যে তিনি খুবই সাদামাটা জীবনযাপন করতেন, তার সাথে আসলে সেরকম কারো কোনো সেরকম দ্বন্দ্ব ছিল না। আর আমরা পুলিশের সাথে কথা বলেছি, এখানে পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে এরই মধ্যে যে মাইক্রোবাসে করে তাকে অপহরণ করা হয়েছিল এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, নিয়ে গিয়ে সেই মাইক্রোবাসটি উদ্ধার করেছে এবং দুজনকে এরই মধ্যে আটক করেছে। এবং পুলিশ জানিয়েছে যে এই পরিবার এইমাত্র এসে পৌঁছেছে। পিন্টু সরকার এখানে থাকতেন, কিন্তু তার বাড়ি আসলে তিনি স্থায়ী বাসিন্দা হচ্ছে নওগাঁর রানীনগর উপজেলার বাসিন্দা। তিনি সেখানে চলে যেতেন এবং সেই অবস্থাতে যখন দোকান বন্ধ করছিলেন, শোরুম বন্ধ করছিলেন, তখন তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং তারপর তাকে হত্যা করা হয়। পুলিশ বলছেন যে এই আত্মীয় স্বজন এইমাত্র এসে বগুড়ার দুপচাঁচিয়া থানায় পৌঁছেছে এবং আত্মীয় স্বজনের সামনে আসলে তার সুরতহালের যে বিষয়টি, প্রাথমিকভাবে থানা পুলিশ যে সুরতহাল করে থাকেন সেই সুরতহাল করবেন এবং তারপর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এই মরদেহ পাঠানো হবে এবং আইনি যে প্রক্রিয়া থাকে, ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এবং এই বিষয়ে যে মামলার বিষয়টি, সেই মামলার বিষয়টি এখন প্রক্রিয়াধীন, মামলা এখনো হয়নি, তবে পরিবারের লোকজন এসে পৌঁছেছেন, মামলার প্রক্রিয়া চলছেন, কিছুক্ষণের মধ্যে মামলা হয়ে যাবে। আর এই দুপচাঁচিয়ার যে এই ঘটনাটি, এটি হচ্ছে বগুড়া নওগাঁ যে মহাসড়কের পাশের একটি বন্দর থেকে রাত 9টায় এরকম একটি ঘটনা ঘটেছে। এই কারণে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি তো হয়েছেই, রাত থেকে এই অঞ্চলের মানুষ আসলে খুবই চাঞ্চল্যের মধ্যেই রয়েছেন। যে বিষয়টি তারা আইন শৃঙ্খলার অবনতিও বলছেন। আর এখানে আমরা দুপচাঁচিয়ায় এসে যেটি জানতে পেরেছি যে তিনি যে শোরুমে কাজ করতেন, যে শোরুমের ডিলার, লোটোর ডিলার ছিলেন, তো সেখানে যারা আশপাশে রয়েছেন তারাও বলছিলেন যে তিনি আসলে খুবই ভালো এবং সাদামাটা চলাফেরা করতেন। আসলে কেন, কি কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেটি তারাও আসলে ঠিক বলতে পারছেন না। এছাড়া আমরা পুলিশের সাথে কথা বলেছি, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত তদন্ত চলমান রয়েছে এবং কি কারণে এই ঘটনাটি ঘটেছে সেটি পুলিশও এখন পর্যন্ত একেবারে পরিষ্কার না। তবে তদন্ত সাপেক্ষে তারা এর ঘটনাটা কি কারণে ঘটেছে এটি উদ্ঘাটন করতে পারলে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানাবেন বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে বগুড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনার সবশেষ।